আমাদের চেয়ে বেশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য আর কেউ দিয়েছে বলে আমি মনে করি না। আমাদের ভোটার আমাদের কাছে আছে এবং থাকবে এবং বাড়বে। ইলেকশনটা তারা সঠিকভাবে দিতে পারবেন কিনা এটা ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আমরা তো সরকারের দিকে তাকিয়ে রাজনীতি করি না, আমরা জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করি এবং ভবিষ্যতেও জনগণের দরকার মতো যেটা দরকার সেটা আমরা করতেই থাকবো। আগে শেখ হাসিনা আমাদেরকে বাধা দিয়েছেন, অনেক রকম বিপদে ফেলার চেষ্টা করেছেন, অনেকভাবে ব্ল্যাকমেইল করেছেন, প্রেশারাইজ করেছেন, তারপরেও আমাদের কণ্ঠ তো রুদ্ধ হয়নি। আমাদের চেয়ে বেশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য আর কেউ দিয়েছে বলে আমি মনে করি না। আমাদের চেয়ে বেশি প্রকাশ্যভাবে এবং সংসদে দাঁড়িয়ে সব জায়গায় অফিসিয়ালি দেশে বিদেশে আমাদের চেয়ে বড় কেউ এই বৈষম্যের সৃষ্টি, বৈষম্যের অবসান দরকার, শেখ হাসিনার পরিবর্তন দরকার, এগুলো সম্পর্কে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি। কাজেই এগুলো এখন যেটা করা হচ্ছে এটা মানুষের চোখে এটা অন্যায় হিসেবে ধরা পড়ছে এবং ভবিষ্যতে আরও আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। তারা এখন বড় বড় কথা বলছে, এই জন্যই বলছেন যে ফেসিবাদের কথা বলেন, তো শেখ হাসিনার সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, এখনও বাধাপ্রাপ্ত হচ্ছি। এখন যেগুলো বলা হচ্ছে যে এখনও প্রেসের কথা, তখনও তো প্রেসে আমাদের নিউজ দেওয়া হতো, এখন অনেক সময় দেওয়া হচ্ছে না। অনেক দরকারি খবর, জনগণের স্বার্থের খবর, এগুলোকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি অর্জন করলাম? এই আন্দোলনে এত লোক যে জীবন দিল, তাদের এই রক্তের কি মূল্য আমরা পেলাম? কিছু মানুষ হয়তো সুযোগ সুবিধা পেয়েছে, কিছু মানুষ হয়তো বড় ধরনের একটা কোনো আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাদের, সেটা আমি খারাপ মনে করি না। কিন্তু সাধারণভাবে জনগণের তো কোনো প্রত্যাশা পূরণ আমি দেখতে পাচ্ছি না। যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদই আছে, যেই স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারই আছে। সাংবাদিকরা যে অবস্থা আগে ছিল তার চেয়ে এখন আরও কোনো অংশে কম না, বরং বেশ কিছু অংশে বেশি। আমরা তো আগে সাংবাদিকদের এত চাকরি হারানো দেখিনি, বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল হতে দেখিনি, বিভিন্নভাবে তাদেরকে খুনের মামলা দিয়ে তাদেরকে হ্যারাস করা এবং থ্রেট করে আবার পয়সা আদায় করা, এগুলো তো আগে দেখিনি আমরা। কাজেই আমরা তো উন্নতির দিকে যাচ্ছি না, অবনতির দিকেই যাচ্ছি। সেটাই আমি বলছি যে সেই মুহূর্তে আমাদের কাজ হলো এটার বিপক্ষে অবস্থান নেওয়া, এটার থেকে সরকারকে এটার থেকে বাধ্য করা, এটার বিরুদ্ধে তারা যেন সঠিক পথে আসেন। আমরা সেই কাজ করেছি, শেখ হাসিনার সময় আমরা করেছি, এখনও করছি এবং এটা জনগণ জানে। কাজে আমাদের ভোটার আমাদের কাছে আছে এবং থাকবে এবং বাড়বে। আমরা ওটার জন্য আমরা অরিড না। ইলেকশনটা তারা সঠিকভাবে দিতে পারবেন কিনা এটা ব্যাপারে আমাদের সন্দেহ আছে। কেননা একটা হলো ওনাদের ইচ্ছে আছে কিনা ইলেকশন সঠিকভাবে দেওয়ার, এটা সম্পর্কে আমার সন্দেহ আছে। তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন, আমাদের সবাই মিটিং মিছিল করে বেড়াচ্ছে, বিভিন্নভাবে গণসংযোগ করছে, আমরা মিটিং মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, ইফতার পার্টিতে পর্যন্ত বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। আমরা লালমনিরহাটে আমাদের হল ভাড়া দেওয়া হয়েছিল, পরবর্তীকালে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় আমাদের লোকের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মামলা দিয়ে হুমকি দিয়ে আমাদের লোকের দল থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই অত্যাচার অনাচার তো আমরা সহ্য করছি কেন? জনগণের স্বার্থে করছি। সামনের দিকে আমরা মনে করি যে এই একটা হলো ওনাদের ইচ্ছা নেই নির্বাচন দেওয়ার, আরেকটা হলো সঠিক নির্বাচন, যেহেতু বৈষম্য করছেন আমাদের প্রতি, আরেকটা হলো ওনাদের ক্ষমতাও নেই। কারণ এখন যে আইন শৃঙ্খলা ব্যাপার যা দাঁড়িয়েছে, ওনারা যে কোনোখানে কেউ জোর করে ভোট কেন্দ্রে দখল করবে না, জোর করে কেউ ভোট হয়ে যাবে না, কারো পক্ষে যে পয়সা দিয়ে কেউ ভোট কিনে নেবে না, বা তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে নিউট্রালি কাজ করবেন, এই গ্যারান্টি তো আমি মনে করি জনগণের এখনও জনগণের মাঝে আস্থা নেই, আমাদের মাঝেও নেই।